আজ আমরা অনার্স থার্ড ইয়ার নিউমেরিক্যাল অ্যানালিসিসের নিউটন রাফসন পদ্ধতি ব্যবহার করে একটি ম্যাথ সলভ করব। ম্যাথ হচ্ছে এটা, এই যে e টু দি পাওয়ার x মাইনাস 3x নিউটন রাফসন পদ্ধতি ব্যবহার করে e টু দি পাওয়ার x মাইনাস 3x ইকুয়াল টু 0 সমীকরণে এটি বাস্তব মূল নির্ণয় করো। তো প্রদত্ত সমীকরণটা লিখবো, তারপর ধরি মনে করি f(x) ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস 3x। এক্ষেত্রে ক্যালকুলেশনের মোড আসবে যে রেডিয়ানের, কারণ e টু দি পাওয়ার x আছে, সাইন x cos x ln x এরকম থাকলে e টু দি পাওয়ার x থাকলে ক্যালকুলেশনের মোড রাখবো রেডিয়ানে। তো e টু দি f of x ইকুয়াল টু, এই ক্ষেত্রে f প্রাইম x এইটা রাখবো। তো f প্রাইম x যখন e টু দি পাওয়ার x টা অন্তরীকরণ করলে কি হয়, e টু দি পাওয়ার x তো থাকে, আর যখন x টা অন্তরীকরণ করে 1 আসে তো -3 আছে, মানে f of x কে অন্তরীকরণ করা হয়েছে, তার জন্য f প্রাইম x দেওয়া হয়েছে। এটা দ্বিতীয় লিখতে হবে। এখানে f1 এখানে 1 2 বা a b ও ধরতে পারো, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে a b এর মান এইটা বসাই, অন্টুর মানটা এরকম বের করা হয়েছে। আমি দেখাই, এই ক্যালকুলেশনের রেডিয়ানে আনা হয়েছে। তারপর হচ্ছে আমরা e টু দি পাওয়ার x মাইনাস 3x কে কীভাবে লিখবো, e টু দি পাওয়ার x, এই যে e টু দি পাওয়ার x লেখা আছে, যে লনের উপর e টু দি পাওয়ার x, এটা হচ্ছে কি হালকা হলুদ রঙের আছে, তো শিফটের সাথে যাবে, তো শিফট e টু দি পাওয়ার x দেবা। তারপর e টু দি পাওয়ার এই লন দিলে e টু দি পাওয়ার একটা খালি আসবে, তারপরে x বসালে আলফা x, আলফা এইটা প্রেস করবা, এই ফার্স্ট ব্র্যাকেটটা প্রেস করবা ডান পাশে, তাহলে আসবে x চলে আসবে, মাইনাস দেবা 3x, তো 3x সরি উপরে চলে গেছে, এইটা প্রেস করে নিচে নেবা, মাইনাস 3x 3 আলফা এক্স, 3x প্রথমে নিলাম। তো হচ্ছে তারপর শিফট ক্যাল ইকুয়াল, এই শিফট ক্যাল দিয়ে তারপর ইকুয়াল প্রেস করছে, তারপর এই মানটা আসছে, তো এই মানের থেকে ছোট একটা মান নেবো, একটা বড় মান নেবো। তো এক্ষেত্রে আমরা 1 2 নেওয়া হয়েছে, হ্যাঁ, এরকম করে। বা তুমি যদি 0.5 বা 1 নাও তাহলেই হবে, বা এখানে 1 2 নিলেও হবে। এখানে বইতে নেওয়া হয়েছে 1 2, এর জন্য 1 এবং 2 দেওয়া হয়েছে। তারপর 1 f of 2 লেস দেন 0। তো f of 1 f of 2 লেস দেন কীভাবে হইল, সেটা হচ্ছে এরকম, এখানে যখন ক্যাল দিয়ে 1 দেবো, ক্যাল দিয়ে এই 1টা দেওয়া হয়েছে, তারপরে 1 আসছে এখানে, তারপরে ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে 1 দিলে ইকুয়াল থেকে একটা মাইনাস আসছে, দেখছো এই মানটা কি মাইনাস আসছে, তারপর আবার ক্যাল দিয়ে 2 দেবো, যেহেতু আছে এটা পজিটিভ আছে, যেহেতু 1 2 নেওয়ার পরে এখানে পজিটিভ আসছে, একটা নেগেটিভ আসছে, পজিটিভ আসছে, তার মানে কি দুটার মান হচ্ছে লেস দ্যান 0, তার জন্য এখানে এই যে f of 1 f of 2 লেস দ্যান 0 লেখা আছে। সুতরাং 1 ও 2 এর মধ্যে একের একটি বাস্তব মূল পাওয়া যাবে, হ্যাঁ, 1 ও 2 এর মধ্যে মনে করি মূলে আদি আসন্ন মান x0 ইকুয়াল টু f1 প্লাস 2/2, কারণ হচ্ছে f of এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে 2, তো 1 প্লাস 2/2 1.2 হচ্ছে আদি আসন্ন মান। এখন নিউটন রাফসন পদ্ধতি হচ্ছে কি, আমরা সূত্র জানি কি xn প্লাস 1 ইকুয়াল টু xn মাইনাস f of xn বাই হচ্ছে f প্রাইম xn, হ্যাঁ। তো x1 এর ক্ষেত্রে জানি x1 ইকুয়াল টু x0 হবে, তো x2 এর জায়গায় x1 হবে, x0 মাইনাস এখানে কি করব, এটা বসানো লাগবে, হ্যাঁ। প্রথমে আমরা x0 মাইনাস x0 যেহেতু x এর ক্ষেত্রে x মাইনাস দেবো, ক্যালকুলেশনে x মাইনাস f of x0 এই মানটা বসাবো আর নিচে বসাবো এটা, তাহলে এরকম পাবো। তো আমি দেখাইতেছি ক্যালকুলেশনে, এই অ্যাসিডতে প্রেস করে সব কেটে দিলাম। তো প্রথমে কী লাগবে, x দেবো, x0 কে x দিয়ে প্রকাশ করলাম, x মাইনাস e টু দি পাওয়ার শিফট e টু দি পাওয়ার x মাইনাস 3 বাই হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 3, উপরে আছে 3x, x মাইনাস 3x। এই ক্ষেত্রে প্রথমে n তারপর এই বসাইলাম, হ্যাঁ। এই ক্ষেত্রে দেখো এই যে এই মানটা, হ্যাঁ,
এই যে এক্স নট মাইনাস এফ অফ এক্স নট বাই এফ প্রাইম এক্স নট, তো এফ অফ এক্স নটের জায়গায় এই এফ অফ এক্স এই মানটা বসাবো, আবার এক্স নটের এফ অফ নিচে বসাবো এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 3, এই যে এরকম। হ্যাঁ, এটা বসাবো। তারপরে হচ্ছে ক্যালে চাপ দেবো, ক্যালে চাপে এক্সের মান কত, এক্সের মান দেবো এই যে আদি আসন্ন মানটা বের করছে 1.5, এই 1.5 দেবো, যে 1.5, সরি 8 চলে গেছে, 5 ইকুয়াল দেবো এই 1.5123, এই যে এই মানটাই আসছে দেখো 1.5123 এরকম আসবে। তারপরে এই যেহেতু এটা পেয়েছি, এটা অ্যান্সারে আমাদের চলে আসছে, তাই আবার কি করব, ব্যাকে দেব, এটা লিখে ফেলবো, লিখে ব্যাকে দিয়ে আবার ক্যাল দিব, ক্যাল দিয়ে আবার অ্যান্সার প্রেস করবো, তাহলে ওই আগের অ্যান্সারটাই আবার চলে আসবে। এইটা তারপর অ্যান্সারটা বসাই দিলে 1.51 এই যে দেখছো মিলে গেছে। আবার কি করব, এই ক্যাল দিয়ে অ্যান্সার দেব, এরকম করে করে কত আছে সমীকরণটা বাস্তব মূল নির্ণয় করে, এরকম করে করে আমরা এই পর্যন্ত আসবে। দেখো 5121 5121 3 455 প্রায় মিলে গেছে এক্ষেত্রে। সুতরাং মূলটির আসন্ন মান বা মূল হচ্ছে 1.51213455।